আমরা সবাই জানি যে আমাদের এই ভারতবর্ষে এত বেশি জনসংখ্যা যে আমরা সম্প্রতি চীনকেও পেছনে ফেলে এসেছি, এবং এই সুবিশাল জনসংখ্যার ভিতরে রয়েছে একটি বড় অংশ যারা হলো আমাদের ছাত্র যুব সমাজ। এবং এই ছাত্র যুবদের মধ্যে দেখা যায় অদম্য শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা। তবে একটি ছোট্ট শিশু থেকে এই ছাত্র যুবতে পৌঁছতে গেলে পেরোতে হয় একটি সুবিশাল পড়াশোনার গণ্ডি, তারও আবার অনেক ধাপ। কিন্তু আজও আমাদের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে গ্রামীণ এলাকায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে। সেখানে সরকারি সুবিধা সেভাবে নেই, সব স্কুলে পাকা বিল্ডিংও থাকে না, তেমনই প্রশিক্ষিত শিক্ষকও নেই। এই জন্য যাদের একটু সামর্থ্য আছে তারা পড়াশোনার জন্য শহরের দিকে চলে যান, কিন্তু সেখানেও পড়াশোনা সবার নাগালের মধ্যে থাকে না, বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য। আর ঠিক এই কারণেই ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের স্কুল ছেড়ে দেওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং যুব সমাজের উন্নতি কোথাও না কোথাও গিয়ে আটকে পড়ছে। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। আমাদের আজকের পর্ব পাওয়ার অফ ওয়ান। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিশুরা যখন নিজেদের ক্লাসরুমে প্রবেশ করে তারা সঙ্গে নিয়ে আসে নানান অদৃশ্য বোঝা। হিংসা, লিঙ্গভিত্তিক বৈষম্য, পরিবারের অভাব অনটন, এগুলো তো আছেই। তার সঙ্গে আছে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ, কন্যাশ্রী ও সবুজ সাথীর মতো রাজ্য সরকারের কিছু প্রকল্প থাকলেও তা যথেষ্ট নয়। সল্টলেক সিটি প্রয়াসম মিডিয়া ভিত্তিক জীবন দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে এই শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করে, যা শিশুদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে, নিজেদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নেতৃত্ব দিতে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেয়। আমরা জেন্ডার ইকুয়ালিটি, অ্যাওয়ারনেস অন ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্ট, তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন, হেলথ এবং হিউম্যান রাইটস, এই প্রত্যেকটি বিষয় এবং তার সঙ্গে আছে সকলকে সঙ্গে নিয়ে এই প্রত্যেকটি বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করি, যাতে প্রত্যেকটি শিশু এগিয়ে যেতে পারে। ফোন এমন একটি মাধ্যম যার মাধ্যমে যে কোনো মানুষ যারা কিনা চাইবেন যে প্রান্তিক এলাকার মানুষজন, ছোটো ছোটো ছেলেমেয়েরা বা সরকারি বিভিন্ন বাংলা মাধ্যমে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবে, যাতে তারা তাদের পড়াশোনার সাথে সাথে তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলোকে নিয়েও বা যার যেটাতে ইন্টারেস্ট আছে সেটাকে, সেই দক্ষতাটাকে আরও তারা বাড়াতে পারবে। এই পাওয়ার অফ ওয়ানের মাধ্যমে সাধারণ মানুষজন, যে কেউ, সে যে কোনো বয়সের হোক, যে কোনো মানুষজন এই ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারবেন। এবং এখন পর্যন্ত এই যাবৎ যে মানুষজনের সঙ্গে আমি কথা বলেছি বা যাদের সাথে আমার এই নিয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তারা প্রত্যেকেই বলেছে এটা একটা দারুণ উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে, এবং তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে আছে এবং আমরা খুব ভালো রেজাল্ট এখন পর্যন্ত পাচ্ছি। এবং যেভাবে এগোচ্ছে আমরা, তাতে মনে হচ্ছে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি তাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, কারণ যদি সবাই সঙ্গে থাকেন। এবং এক্ষেত্রে আমরা তখনই এটাকে এই লক্ষ্যে পৌঁছতে পারবো যখন আরও প্রচুর মানুষজন যারা কিনা চান এই প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের তাদের দক্ষতা বৃদ্ধি করাতে বা তাদের সার্বিক উন্নয়নের যাতে প্রয়াসম তাদের পাশে দাঁড়াতে পারে, এই পথ চলাকে সাপোর্ট করার জন্য যেসব মানুষজন চাইবেন তারা যদি আমাদের সঙ্গে যুক্ত হন এই পাওয়ার অফ ওয়ানের মাধ্যমে, তাহলে আমরা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো। এবং বহু ছেলেমেয়ে, বহু স্কুল, বহু এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা ওয়েট করে আছে এবং তারা চাইছে যে তাদের এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা হোক যেখানে তারা এসে তাদের নিজেদের দক্ষতা বা তারা যেটাতে ইন্টারেস্টেড সেই বিষয়টা নিয়ে তারা এগোতে পারে, তারা নিজেদেরকে তৈরি করতে পারে। এরকম একটা প্ল্যাটফর্ম যেটা প্রয়াসম গত 30 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি, এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং এখানে আরও ছেলেমেয়েরা তারা যাতে আসতে পারে। এবং এই পুরো প্রসেসটাকে সাপোর্ট করার জন্য পাওয়ার অফ ওয়ান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে বহু সংখ্যক মানুষজন অলরেডি আসছেন এবং আমি আশা করব আরও মানুষজন যারা জানবেন বা যারা অলরেডি জানেন তাদেরকে অনুরোধ করব তারা যদি আরও বিভিন্ন মানুষজনকে জানান তাদের পরিচিত, এবং তাদের পরিচিত থেকে আরও তাদের যারা পরিচিত আছে, এইভাবেই যদি আমাদের একের থেকে অপরের কাছে এই ইনফরমেশনটা পাস হয় এবং আরও মানুষজন এই মাধ্যমে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে যদি সেই সমস্ত ছেলেমেয়েদের পাশে দাঁড়ায়, যাতে তারা তাদের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারে এবং তারা নিজেদেরকে তৈরি করতে পারে, এবং এই কর্মযোগ্য যদি সবাই প্রয়াসমের পাশে এসে দাঁড়ায়, তাহলে আশা করি আমরা আরও ভালো কাজ করতে পারবো এবং আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। পাওয়ার অফ ওয়ানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, পাওয়ার অফ ওয়ানে যে প্রতিদিন 1 টাকা করে, বছরে 365 টাকা করে পাওয়ার অফ ওয়ানের লোকজন যখন দিচ্ছেন, এই সেম হ্যাবিটটা কিন্তু আজ থেকে বহু বছর আগে আমাদের সঙ্গে যে ছেলেমেয়েরা, প্রয়াসমের সঙ্গে যে ছেলেমেয়েরা যুক্ত ছিল তাদের মধ্যে এই অভ্যাসটা তৈরি করার জন্য আমরা পূবালি নামে আমাদের একটি প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম, যেখানে কিনা প্রত্যেকটি বাচ্চা পার ডে 1 টাকা করে জমাতো এবং মাসে 30 টাকা করে তারা জমা করতো। তো এই সেম জিনিসটাকে কিন্তু আমরা পাওয়ার অফ ওয়ানের মধ্যে এনেছি, এবং যার ফলে এখন যে মানুষজন বা তার বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা বলুন বা ইউথরা বলুন যারা এইটাতে
পাওয়ার অফ ওয়ানে 365 টাকা দিয়ে 1 বছরের জন্য অনুদানটা দেবে। এইবার দেওয়ার পরে প্রতিদিন 1 টাকা করে জমানো এবং এই যাতে নেক্সট ইয়ার আবার দিতে পারে, এই পুরো 1 বছরের এই প্রসেসে কিন্তু তার মধ্যেও কিন্তু আস্তে আস্তে এই সেভিংয়ের হ্যাবিটটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হতে পারে এই প্রসেসের মধ্যে, এবং সেটা অটোমেটিক হতে থাকবে। সেটা আমরা বড়দের মধ্যে হোক বা ইউথদের মধ্যে হোক বা ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে হোক, আস্তে আস্তে কিন্তু এই হ্যাবিটটাও আস্তে আস্তে গ্রো করবে, যেটা কিনা এই পাওয়ার অফ ওয়ানের আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিক। ভাবছেন নিশ্চয়ই যে আপনি এত কাজের সঙ্গে কিভাবে যুক্ত হবেন। বলে রাখি, আপনি আমাদের কাজের অংশীদার অবশ্যই হতে পারবেন। আপনার অনুদান যাই হোক না কেন, তা আমাদের কাজে লাগবে এই ছোট ছোট শিশুদের গড়ে পেটে তুলতে, কারণ আমরা সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুদানের উপরে নির্ভরশীল। আপনার ছোট্ট একটি অনুদানও হয়তো শিশুদের জীবনে একটি বড়সড় পরিবর্তন আনতে পারে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে বড় সহায়তা করতে পারে। সেই কথাকে মাথায় রেখেই এই শিশু এবং যুবদের জীবন বদলাতে আমরা শুরু করেছি পাওয়ার অফ ওয়ান বা একের শক্তি। একটি বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, যেটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে সেটা হলো বাচ্চাটির সার্বিক বিকাশের। এবং সার্বিক বিকাশের আমরা যদি কথা বলি, সেইখানে কয়েকটা ইনস্টিটিউশনের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়, কেননা আমরা ছোটোবেলা থেকেই তো বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে বড় হই। প্রথমত যদি আমাদের বাড়ি হয়, তারপরে পাড়া প্রতিবেশী, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে স্কুলে পড়াশুনো করি। তো এইখানে যেমন ডেভেলপমেন্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি যখন সার্বিক বিকাশের কথা বলছি, তখন যেটা খুব বেশি জরুরি হয়ে পড়ে একটি বাচ্চার শৈল্পিক বিকাশ, এবং তার সঙ্গে সঙ্গে তার লাইফ স্কিল, সফট স্কিল, এইগুলো তৈরি হওয়াটা ভীষণ ভীষণ জরুরি আজকের নিরিখে বা আজকের তারিখে দাঁড়িয়ে। এবং যে পরিমাণে আমাদের সিলেবাসে পড়াশুনোর চাপ থাকে বা যে পরিমাণে আমাদের অন্যান্য এনগেজমেন্টগুলো থাকে, সেইখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো করে ওঠা বা গড়ে তোলা খুব মুশকিল হয়ে যায়, স্পেশালি সেই সমস্ত পরিবারদের জন্য যারা দৈনন্দিন লড়াইটা করছে জীবনটাকে আরেকটু ভালোভাবে কাটাবে বলে। তো এই পরিবারের বাচ্চাদের কথা ভেবে বা এই বাচ্চাদের কথা ভেবে আমরা সবার কাছে বলছি যে এগিয়ে আসুন। তার কারণ আজকের দিনে 1 টাকা কিচ্ছু না। প্রত্যেক দিন যদি এই বাচ্চাদের কথা ভেবে আমরা 1 টাকা করে জমাতে পারি, এবং সেটা এককালীন আমরা প্রয়াসঙ্কে পাওয়ার অফ ওয়ান যে ক্যাম্পেইন হয়েছে সেইখানে আমরা যদি ডোনেট করতে পারি, তাহলে হাজার হাজার বাচ্চা যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তাদের আমরা সার্বিক বিকাশ করতে পারবো বিভিন্ন কৌশলের মাধ্যমে। আপনি পাওয়ার অফ ওয়ান শুরু করুন বাড়ির ছোটদের দিয়ে। প্রতিদিন ওদের হাতে তুলে দিন মাত্র 1 টাকা। বছরের শেষে যা দাঁড়াবে 365 টাকায়। এর ফলে তৈরি হবে ছোটদের সঞ্চয়ের অভ্যাস। এছাড়া ছোটবেলায় অনেক বাচ্চারা বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য আশীর্বাদ হিসাবে বড়দের কাছ থেকে টাকা পায়। একটি ছোট্ট পিগি ব্যাংক নিন এবং তাদের সেই টাকা তাতে রাখতে বলুন। সঞ্চয়ের অভ্যাস এমন একটি জিনিস যা একবার শিশুদের মধ্যে গেঁথে গেলে সারা জীবন তা থেকে যাবে। ছোটবেলা থেকে ইতিবাচক আর্থিক শিক্ষার মাধ্যমে আমরা তাদের অর্থের প্রকৃত মূল্য বোঝাতে পারি। বাড়ির ছোটদের জানান যে তোমাদের এই জমানো টাকা খরচ হবে তোমাদেরই বয়সী ছেলে মেয়েদের জন্য, যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, আঁকা বা নাচ গান জীবনশৈলী শিখতে পারে না, প্রয়োজনে বাড়তি টিউশনও নিতে পারে না, তাদের জন্য। আপনি এই পাওয়ার অফ ওয়ানের অংশীদার হলে অন্য কাউকে এই পাওয়ার অফ ওয়ান সম্পর্কে বললে দেখবেন আপনার দেখা দেখি বহু মানুষ এগিয়ে আসছে পাওয়ার অফ ওয়ানের জন্য। কারণ আমাদের চারপাশে এমন সহযোগী মানুষ ছড়িয়ে ছিটে আছে, একটু হাত বাড়ালেই তাদের দেখা মিলবে। কারণ এই কথা সত্যি যে আমরা বর্তমান সময়ে এমনভাবে বসবাস করছি যে আমাদের সামাজিক মেলামেশাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমাদের দৈনন্দিন জীবনে অন্যরা কি করছে, অন্যরা ভালো আছে না খারাপ আছে সে বিষয়ে মনোযোগ দেওয়ার সময় আমরা একেবারেই দিই না, আমরা এতটাই ব্যস্ত। তাই এই পাওয়ার অফ ওয়ান হতে পারে আপনার নিজের এবং আপনার চারপাশে যে মানুষরা বসে আছে তাদের ভালো থাকার, অন্যকে ভালো রাখার খুব সহজ একটি উপায়। বিনামূল্যে শিক্ষার আইন থাকা সত্ত্বেও সীমিত সম্পদের কারণে বহু পড়ুয়ার লেখাপড়া মাঝপথেই থেমে যায়। আমাদের দেশে লক্ষ লক্ষ শিশু সঠিক মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাই আপনার এগিয়ে আসাটাই আমাদের উদ্যোগের মূল শক্তি। এই প্রেক্ষাপটে আপনার পাওয়ার অফ ওয়ান বা প্রতিদিন 1 টাকা করে অনুদান সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী পদক্ষেপ হয়ে উঠতে পারে। প্রতিটি অনুদান ছোট কিংবা বড় আপনাকে গড়ে তোলে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক, যাতে আপনি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারেন। এদেশে শিক্ষার ভবিষ্যৎ সরকার, সমাজ এবং এনজিওর মিলিত কাজের উপর নির্ভর করে। প্রযুক্তির সাহায্যে দূরবর্তী এলাকাতেও
ডিজিটাল ক্লাসরুম তৈরি করা যায়। এতে প্রতিটি শিশু যেখানেই থাকুক না কেন ভালো শিক্ষা পেতে পারে। একমাত্র শিক্ষার মধ্যেই সেই শক্তি আছে যা পুরো পৃথিবীকে বদলাতে পারে, এবং এই শিক্ষাই যখন সমাজের সর্বশেষ পর্যায়ে শিশুদের মধ্যে পৌঁছে যায় তখনই একমাত্র প্রয়াসমের আসল উদ্দেশ্য পূরণ হয়। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাওয়ার অফ ওয়ান বা আপনার একার শক্তি ঠিক কতটা হতে পারে। তাই আমরা চাইবো চলুন সকলে একসঙ্গে পাওয়ার অফ ওয়ান নিয়ে ভাবতে শুরু করি, কথা বলি, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও ভাবাই, তাদেরকেও জানাই পাওয়ার অফ ওয়ানের গুরুত্ব। কারণ আমরা সকলে একত্রিত হলে হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেই সমস্ত শিশু এবং যুবকরা আরও একবার সুযোগ পাবে নিজেদের জীবনটাকে বদলানোর। চলুন পাওয়ার অফ ওয়ান নিয়ে ভাবি এবং অন্যদেরকে ভাবাই, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সিভিএন চ্যানেল প্রেজেন্টস স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।